Assalamu alaikum. This is Papan from Worldly Bengali and you are welcome to my Animal Planet. অলমোস্ট 3 মাস হবে আমি কোনো ভিডিও বানাই না, কারণ অনেকগুলো কাজ করা লাগছে। আমার ফার্মটাকে নতুন করে অ্যারেঞ্জ করা লাগছে, তারপর ফার্ম চেঞ্জ, আবার নতুন অনেক কিছু আনছি। সবকিছু মিলে আমি একা আসলে ভিডিও করতে পারি নাই। ফাইনালি আমি ভিডিও করতেছি। তো আমার ফার্মে অনেক চেঞ্জ হয়েছে, তার মধ্যে সব থেকে মেন যে চেঞ্জটা, সব থেকে বাজে সিচুয়েশন যেটা আমার সাথে হয়েছে সেটা আমি ফার্স্টে দেখাই। সব থেকে মেন চেঞ্জ হচ্ছে আমার এই কেসটা। এটার ভিতরে এক সময় জানি ছিল, বাট এখন জানি নাই। যারা আমার ফেসবুকে আমার সাথে অ্যাড আছেন অথবা আমার গ্রুপগুলোতে আছেন তারা দেখছেন জানি মারা গেছে অলমোস্ট আজকে 1 মাসের মতো হবে। এই যে ওর কবরটা দিছি ওকে আমি এখানে এক্স্যাক্টলি, আর ওর খাঁচাটা আছে এখানে, আমি এগুলো কিছু সরে নেই। আর এই যে আমাদের ছাপ্পা, আমাদের আরেকটা আইকনিক জিনিস সেটা হচ্ছে আমাদের আলফা। ওকে দেখে, ওকে এখন নতুন জায়গায় ছাড়া যায় না, জাস্ট বিকজ ও নতুন জায়গায় একটু বেশি অ্যাগ্রেসিভ থাকে। তো আমার হাঁস মুরগি যা ছিল আগের মতো আছে, অনেক হাঁস মারা গেছে, ওগুলা বাদ। তো এই যে আমরা যে 4টা রাজহাঁসের বাচ্চা কিনছিলাম এর মধ্যে 2টা আছে, এই 2টা আপাতত অ্যাডাল্টের দিকে যাইতেছে, মানে এই নেক্সট টাইম আমরা ওর থেকে বাচ্চা ডিম পাবো। আর আমাদের সব থেকে সবাই যাকে চিনেন সিম্বা, এই যে আমাদের সিম্বা। সিম্বা এখন অনেক বড় হয়ে গেছে। সিম্বাকে আমি অনেক অল্প আনছিলাম, এই যে দেখেন এখন খুব অ্যাগ্রেসিভ বসে। এই যে, তো সিম্বার পার্টনার আনছে আমি একটা। দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও, বাবা রে বাবা। ওকে আমি খাসি করে দেখে ও পাঠা আছে এখনো, এই জন্য ওর একটু পাওয়ারটা বাড়ছে। তো সিম্বার জন্য একটা পার্টনার আনছি আমি, এটাও আনছি আমি 1 মাস হয়ে গেছে। ওর সাইজ দেখেন আর সিম্বা সাইজ অলমোস্ট সেম। ওর অ্যাগ্রেসিভনেস কত বাড়ছে দেখাই। এই বাবা রে বাবা, দাঁড়া, আস্তে 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 আস্তে, এবার যা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আসবে না। এই যে ও ম্যাটিং করে ট্রাই করে, যদিও ওর বয়স হয় নাই, তাও খুব বেশি এখন অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আসলে পাঠা রাখলে এই চেঞ্জটা আসবেই। তো আমাদের টার্কিটা দেখে আমি, ও ভিতরে আরামসে বসে আছে অন্য মুরগির সাথে। আর এটা হচ্ছে শেড বানাইছি আমি। এই শেডটা কেন বানাইছি আমি একটু পর বলতেছি, বাট শেডটার কাজ এখনো কমপ্লিট হয় নাই। শেডটার কাজ কমপ্লিট হলে আমি এটা ফুল কস্টিং কত গেছে, কিভাবে কি বানাইছি সবকিছু বলবো। এর আগে দেখাই আমাদের ব্রাউনিকে। আমাদের সেই বাচ্চা ব্রাউনি একদম ছোট ছিল, এখন ওর সাইজ মাসায় অনেক বড় হয়েছে। ওর লাইভ ওয়েট এখন 150+ আছে, আগে তো একদম ছোট বাচ্চা ছিল। তো ওর সাথে আমি আরেকদিন গান, সেটা হচ্ছে আমাদের এই যে এই গরুটা। এটা আনছি আমি অলমোস্ট কোরবানির আপনার 1 সপ্তাহ আগে ওকে আমি কিনছি, যেহেতু এখন দাঁতে আসে নাই, ওকে আমি কোরবানি দিয়ে নেই। ওকে জাস্ট আমি মানে এখনো দাঁতে আসে নাই, আর মেবি আর 1 মাসের মধ্যে দাঁতে আসবে। 26-এ ওকে কোরবানি দেওয়ার ইচ্ছা আছে আমার। আর ব্রাউনি তো 26-27 দেখি কত বছর রাখা যায়। তো এটা আমার গরুর রুমটা। তো এখানের আপনার মেকানিজম গুলো এত ভালো না, তো এই জন্য আমার এই শেডটা বানানো লাগছে। আর যেহেতু আমি গরু অনেক বেশি বাড়াবো, বলতে গেলে এখন অলমোস্ট 6-7টা গরু শেড বানাইছি আমি। এই যে এখানে আমি শেড বানাইছি, মিনিমাম 60টা গরু রাখা যাবে এখানে, মানে 3 ফিট 3.5 ফিট করে 60টা গরু রাখা যাবে। শেডটা একটু আপার লেভেল বানিয়ে, যাতে মানে একটু বৈজ্ঞানিক ভাবে বানানোর ট্রাই করছি। এই শেডটা একটু নর্মাল হয়ে গেছে। আর এই যে আমাদের হাঁসগুলা, সব হাঁস ঠিকঠাক আছে, 2-1টা হাঁস হারাইছে যে নতুন পেজে আমি আসছি। আর আমাদের ইগোনাকে আমি দেখাই, সিম্বা এই যে যা, খালি মারামারি করে, দাঁড়াও। আচ্ছা, এই যে আমাদের অ্যালেক্স। অ্যালেক্স ওর মতো নিজেটা নিজে গ্রো হইতেছে আস্তে আস্তে। আগে তো একদম ছোট ছিল বাচ্চা, মানে 1 হাতও না। এখন অলমোস্ট ওর হাইট হয়ে গেছে আপনার, মানে মিনিমাম আপনার 20 ইঞ্চি তো হবে মিনিমাম, অথবা 24 ইঞ্চি হতে পারে। আর এই যে এই খাঁচা আমি রাখছি অ্যালেক্সের জন্য, বাট এখন এটা অ্যালেক্সের খাঁচা নাই। এখানে আমরা এই যে আমাদের ফিঞ্চ পাখি, আমাদের ডায়মন্ড ডাব যেগুলো আগে দেখছেন ওগুলো আছে। আর ওই যে বাজিগার পাখি আনছিলাম একটা, ওই যে ওইটা ওখানে আছে। আর আমাদের এই একটা খরগোশ ছিল ফিমেল, তো ওর জন্য আমরা সেম পেয়ার আনছি। এগুলো আসলে কিছু আমার ভিডিও করে দেখানো হয় নাই, অনেক চাপে ছিলাম এই কদিন। এরপর আমরা নতুন কোয়েল আনছি। এই কোয়েলগুলো আমরা আনছিলাম 12 দিন বয়সী, এখন 20 দিন হয়ে গেছে। ওদের জাস্ট আমি সাইজ দেখাই, এখন মাশাআল্লাহ ওদের গ্রোথ অনেক বাড়ছে। এখানে আছে 15-20টার মতো, এখানে আছে 15টার মতো। আবার এইখানেও আনছি আমি কতগুলা, এখানেও রাখছি কতগুলা।
সব মিলে তো অনেক কিছু আনছি আমি, তো সব মিলে তো অনেক কিছু আনছি আমি, দেখানো আস্তে আস্তে সব দেখে দিচ্ছি। এখানে আমার লাভ বার্ডের বাচ্চা আছে একটা, এখানে আমার কিং কোয়েলের পেয়ার, তারপর এখানে আমাদের যেই ককটেল ছিল সিঙ্গেল এটা, আর বাজিকের একটা পেয়ার আমি কেন কিনছিলাম জানি না, বাট এখন ওরা ডিমে আছে, আমাদের ঘুঘু ডিমে আছে। আর কিছু বাচ্চা পাইছিলাম আমি এর মধ্যে, এটা আমাদের ফুলের সাথে আমি একটা নতুন বাচ্চা জোড়া দিচ্ছি, সেটা হচ্ছে ফিল ব্যাক। তো ওই দুটার পেয়ার ভালোই চলতেছে, ইনশাল্লাহ ভালো বাচ্চা পাবো আমি, ডিমও দিছে ওরা। সবকিছু মিলে দেখা যাবে যে মানে আরো কদিন টাইম লাগবে সবগুলো গুছিয়ে আমার, কারণ নতুন জায়গায় আসলে একটু টাইম লাগে গুছিয়ে। এই হচ্ছে আমার ওভারঅল সেট আপ আপাতত। গরু ফার্ম এগুলো সবগুলো সেট আপ করতে আমার মিনিমাম 1 মাস সময় লাগবে, এই সেটটা করতে আমার 5 দিন সময় লাগবে। তারপর এটা ভিতরে গরু আনবো আমি, ওগুলা মানে সেট আপ করতে করতে অনেক টাইম লাগবে, এই জন্য আসলে ভিডিও চাই নাই। বাট যেহেতু অনেকদিন ধরে করি না, তো আজকে একটু ফ্রি টাইম ছিল, আজকে ভিডিওগুলো করলাম আমি। আমাদের অ্যালেক্সের জন্য আমরা ফিমেল আনবো, তারপর আমাদের কবুতর সেট আপ করবো, আমাদের বড় যে বার্ডগুলো আনার ইচ্ছা ছিল ওগুলো সেট আপ করবো। সব মিলে আমার অনেক কিছু করার এখানে ইচ্ছা আছে, কারণ এই জায়গাটা একটু মানে আগের প্লেস থেকে অনেক বেটার আছে আমার। তো এই হচ্ছে আমার মানে নতুন একটা আপডেট ভিডিও। সামনে ডিটেলসে ভিডিও আমি করবো, আমার অ্যালেক্স নিয়ে করবো, আমার নতুন গরুদেরকে আমি কি খাবার দিচ্ছি ওগুলো নিয়ে করবো। আমার ব্রাউনিকে কিভাবে আমি এই সাইজ থেকে এই পর্যন্ত করলাম, এই সিক্রেটগুলো শেয়ার করবো, এভরিথিং। সো আমরা আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।